কি বলছো বলো। আমার জন্য নিয়ে এনেছে, তো সেটা নেওয়ার জন্য আজকে। হে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজ আমি যাচ্ছি, আমি আমার মা দুজন মিলে আজ যাচ্ছি মা বাড়িতে। তো মা বাড়িকে কি করছি কি না করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শুধু মা বাড়িতেই না, আবার পায়রাডাঙ্গাতেও যাওয়ার কথা আছে, একটু দরকার আছে, তো সেখানেও যাব। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে আমি আর আমার মা দুজন মিলে এখন যাব স্কুটিতে করে। আজকে আমরা কেন যাচ্ছি মা বাড়িতে জানো? কেন বলো দেখি। কারণ আজকে আমার মামাকে দেখতে আসছে, আমার মামার বিয়ের জন্য। তো খুবই শিগগিরই মামার বিয়েটা হয়তো হয়ে যাবে, তো সেই জন্য আমি আর মা যাচ্ছি আজকে মামার বাড়িতে। তাই তুমি বলছো মামার বিয়ে হবে? কি রোদ, আমি বললাম যে পয়সা দেবো, আমি কি আনবো? চোখের মতো। বিশাল রোদ। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ রাস্তায় একটা মিষ্টির দোকান দেখেছিলাম, তো সেই মিষ্টির দোকানে গিয়েছিলাম মিষ্টি কেনার জন্য। তো মামা বাড়ি যাচ্ছি, মিষ্টি না নিলে হয়, তারপরে আবার লোকজন আসছে, তো সেজন্য তো মিষ্টি তো লাগবেই, জলখাবার তো দিতে হবে না। তো এই জন্য মা আর আমি দাঁড়িয়েছিলাম দোকান থেকে মিষ্টি নেবো বলে। সো এই দোকানে বেশ ভালো ভালোই মিষ্টি পাওয়া যাচ্ছিল। তো মা বলছিল যে এটা আছে কিনা ওটা আছে কিনা। তো তো মা নিচ্ছিল, আমি সাইডে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম। আমার একটু মানে কেমন যেন লাগছিল ভিডিও করতে, কারণ আমি তো সেরকম রাস্তায় বেরিয়ে সেরকম ভিডিও করি না। তো করছি বলে আমার একটু কেমন কেমন লাগছিল যেন ভিডিওটা করতে। তো আমি আবার বলছিলাম যে এটা না ওটা না, এরকম করছিলাম। তো ফাইনালি আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট, তো নেওয়া হয়ে গেছে, আমার হাতে আছে, মা ওখানে পেমেন্ট করছে, কারণ ক্যাশ দিয়েছিল, বলছে যে ক্যাশ নেবে না, ফোনপে করতে। তো এই জন্য মা আবার ফোনপে করে দিচ্ছিল দোকানদারকে। তো মিষ্টি নিয়ে কমপ্লিট, এখন যাচ্ছি মামা বাড়িতে যাব। তো মা মিষ্টিগুলো রেখে আর কি গাড়িটা নিচ্ছে যাওয়ার জন্য। তো এখন যাব মামা বাড়ি, দেখি কে কে এসেছে, সব মাসিদের আসার কথা, দেখি সবাই এসে পৌঁছেছে কি না। তো আমি হচ্ছে আমার মামা বাড়ি চলে এসেছি। তো এটা হচ্ছে যে আমার মামা বাড়ি। তো ওই যে ওটা হচ্ছে আমার মাসিরা চলে এসেছিলো সবাই, সবাই না, আর একটা মাসি আসেনি। এই যে এটা হচ্ছে আমার একটা মাসি, এই যে এটা হচ্ছে আর একটা মাসি। তো আর একটা মাসি আছে, ওরা এসেছিলো পরে, এখনও এসে পৌঁছায়নি অবশ্য। ওই যে ওটা আমার দিদা, উনি ঘর ঝাড় দিচ্ছে, সারাদিন কাজ করে। আমার এই যে মা, তোমরা তো চেনোই, কথা বলছে মাসির সাথে। দিদাকে আমি বলছি যে তোমার কেমন লাগছে, তুমি বলো, তোমার বৌমা আসছে, তোমার কেমন লাগছে। কথাবার্তা বলছিল, কি কথা বলছিল বেশ আমার সঠিক মনে নেই কি কথা বলছিল। তো রবিবার করে আমার কম্পিউটার ক্লাস থাকে, তো আমি সেখানে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পথে আমি গিয়েছিলাম একটু পায়রাডাঙ্গাতে, একটু দরকার ছিল, তো বলেইছিলাম যে পায়রাডাঙ্গাতে যাব। তো ট্রেনে উঠেছিলাম আমি পায়রাডাঙ্গাতে যাওয়ার জন্য। আমার ভিডিও করতে না খুবই লজ্জা করছিল, তাও আমি করেছি। তো আমি পায়রাডাঙ্গাতে পৌঁছে গিয়েছিলাম। তো হ্যাঁ, এই যেকে দেখতে পাচ্ছ, আমি এর সাথে দেখা করতে এসেছিলাম। আমি দেখা করতে কেন এসেছিলাম তো সেটা আমি পরে বলবো, যে আমি কেন দেখা করতে গিয়েছিলাম, কী কারণে। তো হ্যাঁ, আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেটাই আমি দেখাচ্ছিলাম যে আকাশে খুব মেঘ হয়েছে, মানে বৃষ্টিটা হয়নি, এটাই। যদি বৃষ্টি হতো তাহলে যে কী হতো, কোথায় দাঁড়াতাম কে জানে। আর এই রাস্তাতে আমি ফার্স্ট টাইম আসছি, আগে কখনো আমাকে নিয়ে আসেনি, ও আজই ফার্স্ট টাইম আমাকে নিয়ে এসেছে। তো বেশ সুন্দর ছিল রাস্তা, তারপরে আবার মেঘ হয়েছিল বেশ, এজন্য মানে খুব ভালো লাগছিল দেখতে। ফার্স্ট টাইম এসেছিলাম, এদিক কোথায় একটা নিয়ে যাচ্ছিলো আমাকে যেন। বেশ সুন্দর লাগছে আকাশটা দেখতে।
সেটাই নিচ্ছিলাম ভিডিওতে। তো ফাইনালি এখন আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে বসেছি। তো আমি আজকে পায়রাডাঙ্গা গিয়েছিলাম, কারণ আর কি হচ্ছে যে অপূর্ব আমাকে এটা দিয়েছিল, তো এটা আনার জন্য আমি গিয়েছিলাম এই পাওয়ার ব্যাংকটা। কারণ আমাদের এখানে একদমই মানে ঝড় হলে কারেন্ট চলে যায়, তো কারেন্ট আর আসার নামই নেয় না। তো ফোনে যদি চার্জ না থাকে তাহলে তো প্রবলেম, একদমই ভালো লাগে না একদমই। যদি ফোনে যদি চার্জ না থাকে কি করবো, সারাদিন ফোন ছাড়া কোনো কাজ নেই। তো এর জন্য এটা আমি আজকে নিলাম, মানে ও আমাকে এটা গিফট করলো, কারণ ওকে আমি বলেছিলাম যে আমার এরকম একটা পাওয়ার ব্যাংকের দরকার, তো ওটা আমাকে গিফট করলো আজকে। হ্যালো ইনফ্লেশ, তো এটা নিতেই আমরা গিয়েছিলাম। আমার যেদিন কারেন্ট থাকবে না, যেদিন কারেন্ট চলে যাবে সেদিন এটা আমার কাজে লাগবে। এই সংস্কৃতি বলে যখন বললাম না যে আমি মামা বাড়ি যাচ্ছি, আমি আর আমার মা আজকে যে কাজের জন্য মামা বাড়ি যাচ্ছিলাম, তো সেটা ফাইনালি সাকসেস হয়েছে। ফাইনালি আর কি আমার মামার বিয়ে ঠিক হয়ে গেছে। তো এখন ডেট ফিক্স হয়নি, তো দেখি কবে হয়, বাট আমার ফিক্স, এটা ফিক্স। তো আমি মাকে ডাকছি, আমি মাকে দেখে তোমাদেরকে শোনাচ্ছি মা কি বলে। আমি মাকে শোনাচ্ছি মায়ের ভাইয়ের বিয়ে বলে কথা। তোমার মা এসে গেছে, মার কাছে শুনি মার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তো মার কেমন লাগছে, তো তোমার কেমন লাগছে? তোমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোর মামার বিয়ে থেকে তোর কেমন লাগছে তুই বল। ভালো লাগছে। আমার যেদিন বিয়ে হবে আমার সেদিনকে একটু ভালো লাগছে। ওর নাকি যেদিন বিয়ে হবে ওর সেদিন ভালো লাগবে, তাছাড়া ওর 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 কোনো ইন্টারেস্ট নেই। আমার খুব ইন্টারেস্ট, আমার খুব ভালো লাগছে। আমারও বিয়ে দিতে হবে। কি আমিও বিয়ে করবো। ও বিয়ে করবে, ওর জন্য তাহলে ছেলেটা আমার বিয়ের আগে ওরটাই তাহলে দেখা হোক। তাহলে মা কি হলো বলো, তাহলে আমার বিয়ের আগে ওরটাই কি দেখবা? হ্যাঁ দেখেছি। তাহলে তোমরাও সবাই দেখা শুরু করো, যদি হাতে থাকে। তো ওই যে মেয়ে, এই যে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, সব বলছে। তো এখন রাত 11টা বাজে প্রায়। ভাবলাম শুতে যাব, শুতে যাওয়ার আগে আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি, তো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমি ফেস ওয়াশ করে এসেছি, ফেস ওয়াশ আমি অফ ক্যামেরা করে এসেছি। তো তারপরে আমি ইউজ করি এই টোনারটা, তো এই টোনারটা ইউজ করে দিই। তো পাশে আমার আয়না আছে, তো সেটাতে আমি দেখছিলাম আমার মুখ। সেরকম কিছু স্কিন কেয়ার করি না, জাস্ট ফেস ওয়াশ করে আসলাম, টোনার অ্যাপ্লাই করলাম, দেন আমি এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো। তো এটাও ডান, আর তেমন কিছুই না, আর জাস্ট এই লিপ বামটা। ফোন এসএমএস করে, আমি রিপ্লাই দিই না, আমাকে বলবি। হ্যাঁ এনে
তেমন কিছুই করি না, জাস্ট এইটুকুই। এবার আমি শুতে চলে যাব, আমার বিছানা এখন রেডি নেই, তো সেটাকে রেডি করতে হবে। তো আমি আর আমার বোন আমরা দুজন একসাথেই শুই। ও যদি কখন এই পাশে শুই, আমি এই পাশে শুই। তো এবার পুরো বিছানাতে পরিষ্কার করে সেরকম কিছু না, আমি জাস্ট আমার বাসটা পরিষ্কার করে নেবো, ওরটা বুঝে নিই। কারণ ও সারাদিন বিছানা থেকে উঠেও না, ওর যেখানে শোবে সেখান থেকে উঠবেও না। তো আমি যদি বলি যে ওট আমি এসে আমি পরিষ্কার করে দিচ্ছি বিছানাটা, তারপরে তুই সব ঝেড়ে দিচ্ছি, ও সেরকম বলবে যে না থাক, আমি যেভাবে আছি সেরকমভাবে শুয়ে পড়বো। কিন্তু আমি ওরকম একদমই শুতে পারি না, ওরকম নোংরা জায়গায়। তো আমি আমার বাসটা পরিষ্কার করে নেবো, করে আমি শুয়ে পড়বো। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো গুড নাইট, বাই।